চারদিকে অন্যায়ের মহা উৎসব। আপনি যখন একটি অন্যায়ের বলয়ের মধ্যে বড় হবেন তখন অন্যায়কে আসলে আর অন্যায় মনে হবে না। অর্থাৎ আপনার দেখা যাচ্ছে যে আপনার আপনার ছেলে কিন্তু দেখছে যে আপনি অপরাধ করছেন, তো সে অপরাধ থেকে বের হবে কি করে? তো ছোটবেলা থেকে যদি সে দেখে যে আপনি ঘুষ দিয়ে বিদ্যুতের খুঁটি নিয়ে আসতেছেন, তারপরে দেখা যাচ্ছে যে ছোটখাটো বিভিন্ন ক্ষেত্রে সরকারি কাজে আপনি ঘুষ দিচ্ছেন, এছাড়াও দেখা যাচ্ছে যে আপনি যে কোনো ধরনের দুর্নীতি, যেমন একটা বিদ্যুৎ বিল দিতে যাচ্ছেন সেখানেও দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে আপনি সামনে গিয়ে চেষ্টা করছেন যে আগে ভাগে বিদ্যুৎ বিল দিতে। যখন আপনি এই ধরনের ছোটোখাটো সব ধরনের অন্যায়ের সাথে জড়িত হয়ে যাবেন, অফিস, বাড়ি, পাড়া, মহল্লা, সব কাজেই, রাজনীতি থেকে শুরু করে অর্থনীতিতে, তখন কিন্তু আসলে এই অন্যায়গুলো, ছোটোখাটো অন্যায়গুলো আপনার কাছে অন্যায় মনে হবে না। এবং সেগুলো থেকেই ছোট যারা আছে, তরুণ যারা আছে বা শিশু যারা আছে, তারা কিন্তু সেগুলো থেকেই শিক্ষা নেবে। দেখা যাবে যে অন্যায়কে তারাও আর অন্যায় মনে করবে না, মনে হবে যে না, এটি মনে হয় বৈধ, এটি মনে হয় একটি রীতি বা নীতিতে পরিণত হয়েছে। তো আসলে আমরা যারা বাংলাদেশে বা এই সমাজে বসবাস করছি, তারা অন্যায়গুলো দেখে দেখে বড় হচ্ছি, এবং আমাদের পরবর্তী প্রজন্ম তারাও কিন্তু দেখা যাচ্ছে যে সেগুলোই দেখছে। আপনি একটি আম গাছে তো আমই হবে রে ভাই, সেখানে তো আপনার অন্য কোনো ফল আশা করতে পারেন না। আপনি যদি সততায় পরিপূর্ণ না হন, বা আপনি যদি সৎ কাজে না থাকেন, ভালো কাজে না থাকেন, ন্যায় কাজে না থাকেন, তাহলে আপনি পরবর্তী প্রজন্ম তো সেটি অনুসরণ করবে নাকি? তো আসলে আমরা একটি অন্যায় করছি, দেখা যাচ্ছে আরো অন্যকে দেখা যাচ্ছে যে দুইটি অন্যায় করার জন্য অনুমতি দিচ্ছি। অর্থাৎ আপনি যদি কোনো একটি অন্যায় করেন, তার প্রতিপক্ষ বা আপনার সাথে জড়িত যে আছে সে দুটি অন্যায় করলেও কিন্তু আপনি কোনোভাবেই সেটাকে বাধা দিতে পারবেন না বা সেটাকে প্রতিরোধ করতে পারবেন না। তা আপনাকে চেষ্টা করতে হবে যত দূর সম্ভব ধীরে ধীরে অন্যায় থেকে সরে আসতে, ন্যায়ের পথে চলার জন্য। তবেই কিন্তু পরবর্তী প্রজন্ম ন্যায়ের দিকে ধাবিত হবে। ধন্যবাদ।